চাদরটা বিছানাতে ঘরের লুক চেঞ্জ হয়ে গেছে। টিভিটা মুছে নিছি, উপরের এই ছবিটা পরিষ্কার করলাম। মজা হয়েছে। নাস্তা করার পর ধোয়া হয় না, এখন সবগুলি ধুয়ে নিব। ধুয়ে যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দেব। বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। চেঞ্জ করার আগে দেখি টিভিটা ছবিটা মুছতে হবে, অনেক ময়লা পড়ছে জিনিসগুলিতে। আজকে এই ঘরটা পরিষ্কার করবো সুন্দর করে। এটা একটা নতুন চাদর বিছাই দিব। চাদরটা এখনো বিছাই নাই, তাই ভাবলাম আজকে এই বিছাই দিই। এই যে দেখেন চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, আর একটা নতুন চাদর বিছাই দিলাম। চাদরটা কেনার পরে এখনো বিছাই নাই, আজকে এই প্রথম বিছালাম। সুন্দরই লাগতেছে। চাদরটা বিছানাতে ঘরের লুক চেঞ্জ হয়ে গেছে। এদিক দিয়ে টিভিটা মুছে নিছি, উপরের এই ছবিটা পরিষ্কার করলাম। পুরো ঘরটাই পরিষ্কার করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চাদরটাকে ভিজাই দিব, বাইরে অনেক রোদ আছে, শুকায় যাবে। আরো কতগুলি কাপড় চোপড় আছে, ওগুলি আজকে আর করবো না, শুধু চাদরটাই ধুয়ে দেবো। বারান্দাতে কাপড় চোপড়গুলো উঠাই ফেলি। সবগুলি এখনো শুকায় না, এটা এখনো ভেজা আছে, বাকিগুলো মনে হয় শুকায় গেছে। দুই একটা ভিজা আছে আর সবই শুকায় গেছে। চলেন সন্ধ্যা একটু নাস্তা বানিয়ে নিই। এখানে নিয়ে দিচ্ছি কয়েকটা আলু সিদ্ধ। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে সুন্দর করে ছিলে নিলাম। এখন এটাকে আমি ভর্তা করে নিব। আলুটা মাখানো হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 3টা শুকনা মরিচ। বাচ্চারা খাবে এজন্য বেশি মরিচ দিব না। এটাকে আমি মাখায় নিব। পেঁয়াজ, দিয়ে দেবো একটু চালের গুঁড়া,
এখন ভর্তাটা ভালো করে মাখাবো। তো আলুটা আমার মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি একটু গোল গোল শেপ দিব বলের মতো করে। সবগুলিকে একইভাবে গোল দিয়ে নিব। একদমই সোজা ছোট ছোট বলের শেপ দিয়ে নিব। এভাবে আমি সবগুলি বলের শেপ দিব। আমার সবগুলি বানানো শেষ। এখন চুলায় একটা কড়াই বসাই দিই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে দিব। দেখেন আমি সবগুলি নাস্তা ভেজে নিছি। এরকম একটা নাস্তা যদি সন্ধ্যায় বাচ্চাদের সামনে দেওয়া হয়, বাচ্চারা অনেক খুশি হবে। এখানে আমি একটু সালাদের জন্য একটু শসা কেটে নিয়েছি, টমেটো সস নিলাম। আর এই তো উপর দিয়ে একটু মচমচে, ভিতরে হবে নরম। নরম তুল তুলে ভিতরে ফারিক দেখো কি বানাইছি আম্মু, দেখছো? চলো আসো আমরা এদিকেই বসি সবাই। আও মজা হয়েছে, অনেক মজা হয়েছে। শশা খাও, শশা খাও না? আচ্ছা তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।